বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। আজকে আমি আমার সবথেকে কনিষ্ঠ স্টুডেন্ট, যার সদ্য 18 বছর কমপ্লিট হয়েছে, তাকে দিয়ে আমি চালানো করাচ্ছি। সে অটো গিয়ার চালাচ্ছে নতুন। তো কিভাবে ও ইজি টার্ন নিল দেখুন। রাইট ইজি টার্ন নেওয়ার পর এখন আস্তে আস্তে তাকে আমি কিভাবে একটা চওড়া রাস্তা থেকে বাঁ দিকে লেফট টার্ন সরু গলির মধ্যে ঢোকাবো। গলিটা হচ্ছে লেফট সাইডে। এবার একদম ডান দিক চেপে ও মাথাটা বাড়িয়ে দেখুন আস্তে আস্তে সাইড করলো। হাতে গ্রিপ কিন্তু কোনো চেঞ্জ করলে চাকার পজিশন বুঝতে পারবেন না। দেখুন একদম নর্দমার ধারে, একদম রাইট ট্র্যাকে নেওয়া হলো গাড়িটাকে। এবার দেখুন গাড়িটা আস্তে আস্তে লেফট টার্ন নিচ্ছে। রাইট ট্র্যাক থেকে একটু বিফোর টাইমিং, মানে একটু আগে আপনাকে স্টিয়ারিং ঘোরাতে হবে। আবার ওইদিকে বাঁ দিকে ঠিক টার্নের মুখে বাঁ দিকে একটা বড় একটা গর্ত আছে। তো গর্তটাকে বাঁচিয়ে তাকে ঢুকতে হবে। তো গর্তটা যদি বাই চান্স বাঁদিকের পেছন চাকাটা বা বাঁদিকের সামনের চাকা পড়ে যায়, একটা অঘটন ঘটতে পারে। কিন্তু স্ল্যাপের ওপর, স্ল্যাপের নিচে নর্দমা আছে। তো এখানে খুব সতর্কতা নিয়ে ঘোরাতে হবে ওকে। একদম ডান দিক চেপে ডান চাকাটাকে দেখুন কিভাবে কাটাচ্ছে। কাটিয়ে এই দেখুন সামনেই নর্দমা আছে। আমি ঠিক নর্দমার কাছে গিয়েছিলাম। এবার দেখুন একটা বড় হোল আমি মার্কিং করে দিয়েছি। এবার আস্তে আস্তে পেছন চাকাটা যাতে সাইড করে বেরিয়ে যেতে পারে। দেখুন পেছন চাকা কোন দিক দিয়ে যাবে মার্কিং করে দিয়েছি। কিভাবে সামনের চাকাটা পা দিকে কাটাতে হচ্ছে, কাটিয়ে চাকাটাকে ওই হোলটাকে, বিগ হোলটাকে কাটানো হলো। কাটিয়ে এইবার আস্তে আস্তে সরু রাস্তায়, যেহেতু অটো গিয়ার ক্লাচ গিয়ারের থেকে ম্যানুয়াল ট্রান্সমিশনের থেকে এটা একটু হেডেকটা কম নিতে হয়। তো এবার সরু রাস্তায় আস্তে আস্তে ও চালিয়ে যাচ্ছে। এতটাই সরু, এটা 8 ফুটের রাস্তা। এবার দেখুন সামনে আবার একটা বালি রাখা আছে, কিছুটা বালি রাখা আছে। তো এই বালিটা ওকে এতটাই সরু হয়ে গেছে, খুব এই সরু রাস্তায় যেতে গেলে লেফট অ্যান্ড রাইট চোখ খেলাতে হবে। আর সবসময় বাঁ দিকটা বেশি করে খেয়াল করতে হবে, কারণ বাঁ চাকা যদি নর্দমায় পড়ে যায় তাহলে কিন্তু তুলতে গেলে খুব কঠিন ব্যাপার। তো আস্তে আস্তে হয়ে গেল রাইট সাইড দেখে, যতটা রাইটে চাপা যায় তত। আবার এখানে একটা ছোট্ট বাঁক আছে, তো এইখানে হালকা রাইট একটু বেঁকে আবার লেফট নিতে হবে। তো এখানে একটু ক্রিটিক্যাল। দেখুন ও দাঁড়িয়ে গেছে, ওকে আমি ডান দিকটা দেখতে বললাম। যতটা ডান দিক চাপবে তত লেফট হুইল সেভ হবে। আস্তে আস্তে ও ডান দিক চাপছে দেখুন, দেখে দেখে যেই মোটামুটি গেল। এবার বাঁদিক টনটা জায়গা থেকে গেল। এবার আস্তে আস্তে ও লেফটে সরতে পারে। এবার ও আস্তে আস্তে দেখুন লেফটে সরছে। ব্রেক, এটা টোটালি অটো গিয়ার। এখানে শুধু কোনো এক্সিলেটর দিতে হবে না, এখানে ব্রেক, শুধু ব্রেক প্রেস করবেন আর ছাড়বেন, এইভাবে চালাতে হবে। এবারে দেখুন আস্তে আস্তে এবার সামনে একটা এই রাস্তার, এই 8 ফুটের রাস্তার ওপরই একটা রাইট টার্ন আছে। এবার রাইট টার্নটা কীভাবে নেওয়া হচ্ছে দেখুন। একটু লেট টাইমিং করে একটু সোজা গিয়ে তারপর আমাকে ঘোরাতে বললাম, তাহলে ডান দিকের পেছন চাকাটা কেটে যাবে। দেখুন ডান দিকের পেছন চাকাটা কত সাইড দিয়ে গেল।